আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে এখানে একটা দেখতে পাইতেছেন মেশিন। আপনারা একটু মেশিনটা দেখান। এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা পুড়ে গিয়েছিল, সম্ভবত পুড়ে গিয়েছিল, পুরো মেশিনটা পুড়ে গিয়েছিল। পুড়ে যাওয়ার পর এটা গলে গেছে, এই যে এটা গলে গেছে, ফিট এবং দাঁতি গলে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই যে আমি আরেকটু দেখাচ্ছি, এই যে গলে গেছে। তো প্রিয় সুধী, সম্মানিত ভিউয়ার্স, দীর্ঘদিন ধরে আপনাদের বাড়িতে যদি মেশিন পড়ে থাকে তাহলে আপনারা কি ভাবতেছেন মেশিনটা একেবারে ভাঙড়িতে চলে যায়, বা ভাঙড়ির দোকানে আপনারা বিক্রি করে দিতেছেন, তাহলে কোথায় চলে যায়? ভাঙড়ির দোকানে দিলেও আমাদের মতো কিছু মেকারেরা আমরা ক্রয় করে নেই, কিনে নিয়ে আবার এটাকে সুন্দর করে গুছায়ে সুন্দরভাবে মেরামত করে সুন্দর একেবারে নতুনের মতো করে তৈরি করে আমরা আবার মার্কেটে সারি, পুরাতন হিসাবেই বিক্রি করি। তো প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনার বাসা বাড়িতে যদি মেশিন একেবারে ড্যামেজ, যেটাকে আপনি বলতেছেন যে কোনো মেকারই ঠিক করতে পারবে না, সেই মেশিনটা আমার কাছে নিয়ে আসবেন, বা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আমি সুন্দরভাবে মেরামত করে নতুনের মতো করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এখন এই যে মেশিনটা দেখতে পাইতেছেন যে এটা ড্যামেজ হয়ে গেছে। আজকে তো ঠিক করার ভিডিও আপনাদেরকে দিতে পারবো না, তবে আপনাদেরকে এটা দিতে পারতেছি যে আপনাদের মেশিন যদি কখনো নষ্ট হয়ে যায়, একেবারেই নষ্ট হয়ে যায়, একেবারে ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনারা করবেন কি, মেশিনটা ঠিক করতে পারবেন। মেশিনটা ঠিক করতে পারবেন, মেরামত করতে পারবেন। এই যে এগুলো সব শেষ, এগুলো এখন আমাকে খুলতে হবে। এই যে, তো সম্মানিত প্রিয় সুধী, এরকম করে আপনাদের বাসা বাড়িতে যদি মেশিন থেকে থাকে তাহলে আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই যে পুড়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন। এই মেশিনটা আমি আপনাদেরকে আবার এটা যেটাকে বলা হয় যে পাইন হয়ে গেছে, হ্যাঁ, এই মেশিনটা পুড়ে গেছে। এই মেশিনটা আবার নতুন করে আমি সার্ভিসিং করব এবং ঠিক করার পরে আপনাদের মাঝে তুলে ধরব। তো ভালোবাসা অবিরাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি। অবশ্যই আপনারা করবেন কি, আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি খুব চেষ্টা করতেছি মেশিনটা খোলার, আসলে এটা ভিতরে গলে ঢুকে গেছে, হ্যাঁ, ফিটটা দাঁতি প্লেটের মধ্যে ঢুকে গেছে। তো এই জন্য বলতেছি যে আপনাদের বাসা বাড়িতে যত পুরাতন মেশিন থাক না কেন, হয়তো কিছু মেকার যদিও বলে থাকে যে এই মেশিনটা আর চলবে না, এটা একেবারে শেষ, সেটা আমার কাছ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যদি কোনো মেকার আপনাদেরকে বলে থাকে, এই যে আপনাদেরকে দেখাবো, এটা পুড়ে গেছিলো এবং গলে গেছে। এই যে দেখেন কত বেশি আগুনের তাপ এইখানে আসছিল, যার জন্য গলে গেছে। এই যে, তো এই মেশিনগুলো কিন্তু আমি ঠিক করে দিব, ঠিক করব। আপনাদের বাসা বাড়িতে যত মেশিন পুরাতন থাক না কেন, যদি ঠিক করতে চান তাহলে আমার সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন এবং কুরিয়ার মাধ্যমেও পাঠিয়ে দিতে পারবেন। সার্ভিসিং করে আমি আপনাদেরকে এই মেশিনটা আবার চালার উপযুক্ত করে দিব, যেন আরও সুন্দরভাবে চলে। তো প্রিয় বন্ধুরা, দেরি কেন, এতক্ষণ ধরে আমার লাইভ অনুষ্ঠান, আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো প্রিয় বন্ধু, দেরি না করে অবশ্যই ভালোবাসা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মিটার বক্সটা খুলতেছি, জানি না কি হবে, তবে ঠিক ইনশাল্লাহ আমি করেই ছাড়বো। এগুলো পুড়ে গেছে, এই যে দেখেন পুড়ে কি হয়ে গেছে। এগুলো সব খুলতে হবে, পুরাটাই খুলতে হবে, খুলে তেলের মধ্যে ডুবাই রাখতে হবে, আবার নতুন করে একে রূপ দিতে হবে। এখন কিন্তু ঘুরতেছে না, পুড়ে গেছে, মানে একেবারেই খুবই দেখেন এই যে। তো আপনারা যদি কখনো এরকম আপনাদের সেলাই মেশিন বাসা বাড়িতে থেকে থাকে বা নষ্ট হয়ে গেছে, তাহলে নিয়ে আসতে পারবেন। এগুলো তো খুলতেই চায় না, এত ড্যামেজ অবস্থা। আমাকে এই হোলটা খুলতে হবে।
অবস্থা খারাপ, জটিল একটা অবস্থা। এই স্ক্রুটা না খুললে কিন্তু হুইলটা খোলা সম্ভব না, এটা যেভাবে হোক খুলতে হবে। এই যে খুলছে। প্রিয় বন্ধুরা দেখতেই থাকুন কন্টিনিউ। আর এই মেশিনটা যে এই যে দেখেন পুড়ে গেছে, এই মেশিনটা যে আপনাদের মাঝে আমি নতুন করে নতুন রূপ দিব, আপনারা সেটা দেখতে পারবেন। পুড়ে গেছে, দেখা যায় একেবারে। এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এটা নতুন লাগাই দিতে হবে। যেটাকে মানুষ ভাঙিরের দোকানে দেওয়ার কারণ হলো এটা আর চলবে না। এটা ওজন হিসাবে, কেজি হিসাবে ভাঙিরের দোকানে বিক্রি করে দেয়। আর ভাঙিরের দোকানে অবশ্য আমার বলা আছে যেন এরকম কোনো মেশিন আসলে তারা যেন আমার সাথে যোগাযোগ করে। এটা ফাটে গেছে, এটা নতুন দিতে হবে, ভাঙে গেছে। লক পিনটা খুলে দিতে হবে, নাহলে খুলবে না। আসলে নিয়ম হলো এটার নিয়ম হলো তেল দিয়ে ভিজায় রাখা। নিচেগুলো খুলান, নাহলে তেল দিয়ে ভিজে রাখার নিয়ম। তো আমি তেল ব্যবহার করতেছি না, তেল দিলে আপনারা বুঝতেই পারবেন না যে এই মেশিনটা পুড়ে গেছে। এই জন্য আজকে খুলতেছি। আর এটা যখন আমার তেল দিয়ে সম্পূর্ণ ধোয়া হয়ে যাবে বা ভিজে রাখা শেষ হবে, তখন আবার সেটিংসের ভিডিও দেখাবো আপনাদেরকে। সেটিং এবং চালিয়ে যেন দেখায়, যেদিন পুরোপুরি ঠিক করব সেদিন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটা পুরোপুরি সমস্যা ছিল, সমস্যার সমাধান করা হইল। তেল দিলে খোলাটা একটু সহজ হয়, কিন্তু তেল দিলে আপনারা বুঝতে পারবেন না যে মেশিনটা ড্যামেজ ছিল বা পুড়ে গেছে। এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি তেল মারি নাই। কিছু পার্টস নাই যেগুলো আমাকে দিতে হবে। আর সার্ভিসিং করতে জানি আলহামদুলিল্লাহ, যার জন্য পুরো মেশিনটা খোলার মতো সাহস, দক্ষতা, যেটাকে যাই বলি না কেন, মহান আল্লাহ দিছে ওস্তাদের মাধ্যমে। কেমন করা হয়ে গেছে মেশিনটা। দিতেই হবে, কারণ আমার আর কথা শুনতেছে না। কারণ যারা ধরে আছে, মরিচা ধরে আছে, তেলের টিউবটা দেন তো ভাই।
হয়ে আছে। ভিজায় রাখতে হবে, তারপরে না খুলবে। অথচ লেগেছে অল্প। সম্মানিত ভিউয়ার্স, খুলতে গেলে এটা কিন্তু আগে তেল ব্যবহার করতে হবে। তো আমি এখন কন্টিনিউ, আমাকে তেল ব্যবহার করতেই হবে, তেল ছাড়া বিকল্প নাই, এটা খুলবে না। যার জন্য আমাকে এখন তেল দিতে হবে, প্রত্যেকটা জায়গায় তেল দিতে হবে। তেল দিয়ে সাথে সাথে খুলবে তাও কিন্তু না, একটু হয়তো ভিজাই রাখতে হবে। তো এটার ভিডিও আপনারা পাবেন। অবশ্যই অবশ্যই ভালোবাসা অবিরাম ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি এখন এটাতে তেল দিব, আর পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখবেন এই সম্পর্কে। ভালোবাসা অবিরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যে কোনো সেলাই মেশিন যতটুকু যেই সমস্যা থাক না কেন, আমি আছি আপনাদের জন্য। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালোবাসা অবিরাম।